আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে নামাজের দাওয়াত দিচ্ছি। নামাজ বেশ কয়েকদিন, অল্প কয়েকদিন হয় আমি বাংলাদেশে কিছু নামাজের সময়ের টাইমটা পাঠাই। এটা কিছু না। আ আমার ইচ্ছা হলো গিয়া যে তোমাদেরকে কিছু বলার নামাজ সম্বন্ধে, নামাজের দাওয়াত দেওয়া আরকি। নামাজের দাওয়াত আসলে অ্যাকচুয়ালি তো দাওয়াত তো আমার না, আল্লাহ রাব্বুল আলামিন থেকেই তো দাওয়াত চলে আসছে তোমাদের। প্রতিটা মানুষেরই কাছে মুসলিম মানুষ, প্রতিটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত আছে। এখন নামাজ আদায় করা উচিত আমাদের। পবিত্র কোরআনুল কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আ 82 বার আ নামাজ সম্বন্ধে বলেছেন এবং নামাজ আদায় করার কথা বলেছেন এবং আরও বেশ কিছুবার আ সম্মিলিতভাবে যেমন জাকাত, নামাজ এবং জাকাত একসাথে এটার সম্বন্ধে বলেছেন। তো 82 বার আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে নামাজ আদায় করার জন্য। আমাদের নামাজ আদায় করা উচিত। নামাজের কোনো বিকল্প নাই। আমাদের এটা আদায় করতে হবে। এটা আ প্রতিটা মুসলিমের জন্য এ একেবারেই কর্তব্য। একেবারেই কর্তব্য। এটার কোনো অনেক কিছু ঘটনা ঘটে কিন্তু আমরা নামাজ লেপ্পা করি, ছাইড়া দেই। নামাজ আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে। এখানে কথা আছে, ব্যাপার আছে, মানুষ অসুস্থ থাকতে পারে, বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। কিন্তু আমি দেখছি যে অসুস্থ থাকা অবস্থাও কিন্তু মানুষ নামাজ আদায় করতে পারে। তুমি শুয়ে পড়ো, তুমি বইসা পড়ো, তুমি যেভাবে ইশারায় পড়ো। আ যেমন আমি ২০২৪ স্টক করি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হয়। আমার রসুলের সাথে আমার সম্পর্ক কথা হয়। আমি আমার আমি যথেষ্ট পরিমাণের যথেষ্ট পরিমাণের এনার্জি পাই আরকি নামাজ আদায় করতে। আমি ১ম অবস্থায় কিছুদিন নামাজ আদায় করতে পারিনি। ঠিকমতো বইসা আদায় করতে হতো, শুয়ে আদায় করতে হতো। আমার একটা সাইড অবশ হয়ে গেছিল। ডান সাইডটা একেবারে পুরাপুরি কোলাপস হয়ে গেছিল। কিন্তু সমস্ত কিছু আবার আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঠিক করে দিয়েছেন। পবিত্র কুরআনুল কিতাব পাঠ করা আমার মুখের জবানকে ঠিক করে দিয়েছেন। আমার নামাজ আদায় করা আমার আ এটা আ মানি এটা তো আমার আছে। আমি ছোটবেলা থেকেই নামাজ আদায় করি। কিন্তু দাওয়াত দেওয়া হয় না তোমাদেরকে। অবহেলা। কেন অবহেলা? আমি কেন তোমাদের দাওয়াত দেইনি? এটাই আমি আমার নিজের কাছে